1947 সাল থেকে আমাদের এই পূজা মণ্ডপে পুজো হচ্ছে। আসলে কখন এর বিশ্লেষণে শেষ হবে না এই মা। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। সকলকে শারদ শুভেচ্ছা। আমরা নিয়মিতভাবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যে অনুষ্ঠানটি পরিচালনা করেছি, এবারে দুর্গাপুজো। আমি সোমনাথ শাহ সৈকত আপনাদের কাছ থেকে আজ বিদায় নেব। এই অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অংশ আমরা ক্রমান্বয়ে যেভাবে সাজিয়েছিলাম তদ্রূপ আজকেও এই পর্বের রয়েছে। চণ্ডীপাঠ দিয়েই আমাদের সূচনা হোক। তাহলে শুনুন চণ্ডীপাঠ। আজ দশমী। এবারে দুর্গাপুজোতে দশমী কিভাবে হবে এবং দশমীর মাহাত্ম্য এবং দশমী সংক্রান্ত বিষয় নিয়ে আমরা পণ্ডিত রতন চক্রবর্তীর কাছ থেকে জেনে নেব। দাদা, আজ দশমী, এই দশমী নিয়ে মায়ের সম্পর্কে আমরা কিছু জানতে চাই। পূজার এতদিন আয়োজন বা এত আনন্দ কাটার পর মাকে যে বিদায় দেব বা দশমীর মাধ্যমে মাকে যে আমরা বিদায় করব, তখন এটা কিন্তু সবারই একটু খারাপ লাগে। এটা কিন্তু আমরা ভাবতেছি, কিন্তু আসলে কিন্তু মার কোনো দশমী হয় না বা মার কোনো বিসর্জন হয় না। মাকে যে আমরা প্রতিমাস্থ দেবতার মধ্যে আত্মস্থাপন করছি মন্ত্রের মাধ্যমে, সেই প্রতিমাস্থ দেবতার আত্মস্থাপনের কার্য হেতু একটা সৎকার করা প্রয়োজন। এই প্রতিমার সৎকারটাকে বিসর্জনের মাধ্যমে তাকে জলে সমাহিত করা বা বিসর্জন দেওয়া, যাতে করে আমরা যদি এটা রাখি তাহলে আমাদের 1 বছর পুরোপুরি পূজা দিতে হবে, বা বেশি দিন দেখা গেছে ফাটল ধরতে পারে, করতে পারে, মাটির যেহেতু প্রতিমা। আর যদি দেখা গেছে প্রস্তর বা তাম্র বা বিভিন্ন পিতল দ্বারা যদি তৈরি করতো প্রতিমা, তাহলে কিন্তু বিসর্জন করা হতো না। মাটির দেখেই তা বিসর্জন করতে হয়। ঘট বিসর্জন, তারপর প্রতিমা বিসর্জন করতে হয়। এই প্রতিমা বিসর্জন করে এই দশমী দিন আমাদের পুজো মনে করেন বিশেষভাবে পুজো হবে, এবং মাকে আমরা মিষ্টান্ন, ক্ষীর, ছানা, মাখন হতে শুরু করে শাপলা, ভেট, এমন আরও অনেক কিছু দিয়ে মাকে ভোজন বা সেবা টেবা করে, তারপর মার পূজা দশোপচারে বা ষোড়শোপচারে পূজা অর্চনা করে মাকে আমরা ডাক, ঢোল, খোল, করতালের মাধ্যমে আমরা মাকে আনন্দ ঘন শ্যামের মধ্যে তাকে আনন্দ দিয়ে আমরা বিদায়ের প্রস্থান দিই তাকে। আচ্ছা, ওই বিদের দিন, দশমী দিন দেখা যায় যে হিন্দু ধর্মাবলম্বীর মেয়েরা বা নারীরা মাকে যে আলতা সিঁদুর পরানো হয়, সেই সম্পর্কে কিছু জানতে চাই। আলতা সিঁদুর পরানোর মাহাত্ম্য আছে। এখানে মাকে বিদায় দেওয়ার, মাকেও দেয়, তারাও নিজেরা দেয়। যেমন সিঁদুর তারা কপালে দেয়, মার চরণ থেকে নিয়ে কপালে দেয়, তারপরে মার গালে সিঁদুর করে দেয়। এটা একটা মতন আর কি, যেমন দোলের উৎসবের মতন করে তারা, যেমন মার সাথে তারা দোল উৎসবের মতন নৃত্য করে, তারপরে সিঁদুর খেলা যেন হয়, সিঁদুর খেলার মতন করে এরা। এটা একটা আনন্দ, আর এটা একটা রীতিনীতি আমাদের প্রায় কয়েক হাজার বছর ধরে চলে আসছে। এটা
সেটি এটা একটা আনন্দ সহকারে মাকে বিদায় দেওয়া। আচ্ছা, সেই সম্পর্কে আর দশমী সম্পর্কে আর কি আমরা কি আমরা জানতে পারি? আমি তো প্রথমেই বললাম যে দশমী আসলে আমরা দশমী করি না কখনো। দশমী মূলত মায়ের যে প্রতিমাস্থ আত্মস্থ স্থাপন করা হয়েছে, সেই আত্মস্থ স্থাপন করার মূল হেতু যে প্রতিমার সৎকার বা সমাহিত করার জন্য দশমী করা হয় প্রতিমার। মা কিন্তু সর্বত্র বিরাজান। তিনি মন্ত্রেই বলছেন, ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মা ইতি শব্দিতা, ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু তুষ্টিরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা। তিনি সমস্ত রূপেই তিনি আছেন এই ব্রহ্মাণ্ডে। তাকে আমরা বিসর্জন যদি দিয়ে ফেলি তাহলে তো তিনি একটা মানুষের মতো হয়ে গেল, কিন্তু আসলে তার কোনো বিসর্জন নয়। মূলত তার যে আমরা এতদিন পূজা করছি, এই পূজার বিশেষ পূজার আয়োজন করছি, এই বিশেষ পূজার আয়োজনের আমরা একটা উপলক্ষ যে প্রতিমার সমাহিত করার জন্য জলের মধ্যে, তার এটাকেই বলে বিসর্জন। আমাদের যে নারায়ণগঞ্জ নন্দীপাড়া পূজা কমিটির কার্যকরী কমিটির সদস্য আমাদের অভিজিৎ পোদ্দার রয়েছেন। ষষ্ঠী থেকে আজকে পর্যন্ত দশমী, এই 5টি দিনই আমাদের সাথে রয়েছেন। এই অভিজিৎ পোদ্দারের কাছ থেকে আমরা এখন মায়ের পুজো সম্পর্কে এবং মায়ের কাছ থেকে কি চাওয়া এবছর সে সম্পর্কে কিছু জানতে চাই। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে স্তম্ভে নারায়ণ নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূত সনাতনে গুণশ্রয় গুণময় নারায়ণ নমস্তে শরণাগত দিনাত্রয় পরিত্রাণায় পরায়ণে সর্বে শর্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। আমি অভিজিৎ পোদ্দার, কার্যকরী সদস্য নন্দীপাড়া সার্বজনীন পূজা কমিটি। সর্বপ্রথম ধন্যবাদ জানাই NNTV-কে এত সুন্দর দুর্গা উৎসব নিয়ে আয়োজন করার জন্য, এবারে দুর্গাপুজো আমাদের আমন্ত্রণ করার জন্য। আমরা এখানে এসে আসলেই খুব আনন্দিত হয়েছি। মা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি আমাদের পণ্ডিত শ্রী রতন চক্রবর্তী মহাশয় থেকে। মা ষষ্ঠী থেকে দশমীর বিসর্জন পর্যন্ত অনেক কথা জানতে পারলাম। আসলে দুর্গাপুজোর হচ্ছে একটা হিন্দুদের জন্য অনেক বড় উৎসব। এই প্রায় 1 মাস আরও অনেকে পরিকল্পনা থেকে মার পুজো শুরু হয়। সে ছোট থেকে দেখে আসছি, আনন্দ উপভোগ করে আসছি, এই অবধি মার পুজো সম্পর্কে সপ্তমীতে অঞ্জলি, অষ্টমীতে অঞ্জলি, নবমীতে অঞ্জলি, তারপর বিসর্জনে মাকে বিসর্জন দেওয়া দশমীতে, সব কিছু নিয়ে হিন্দুদের জন্য এটা খুব বড় উৎসব। তো এবারে ঠিক তদ্রূপ সেভাবেই তো হবে, যে নিয়মে চলে আসছে। তো মার কাছে এটাই চাওয়া থাকবে, মা যাতে সবাইকে সুন্দর মতো শান্তি মতো রাখে, ভালো রাখে, সুস্থ রাখে। মা যেন সর্বদা বিরাজ করে সকলের মাঝে, সকলের অন্তরে, এবং অসুর নামক যে আমাদের যে ভিতরে যে শত্রু রয়েছে, দানব রয়েছে, সে দানবকে ধ্বংস করে এই পৃথিবীতে তথা আমাদের সকলকে যেন মঙ্গল করে, সেটি আমাদের সকলের প্রত্যাশা। এই মন্ত্রে একটা, এই যে আমরা বিশ্ব শান্তি প্রকল্পে একটা মন্ত্র আছে, সর্বে ভবন্ত সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণ পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ পাবে। এই পৃথিবীর সমস্ত জীব যেন সুখী হয়, সমস্ত জীব যেন নিরাময় হয়, কস্মিনও কালে যেন কেহ যেন কষ্ট ভোগ না করে, সবাই যেন শান্তি লাভ করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মাকে নিয়ে আপনার চিন্তা চেতনা এবং এই মায়ের কাছ থেকে আপনার কি চাওয়া বা কি প্রত্যাশা রয়েছে? আসলে আমরা পূজা করি ঠিকই, মা বলছে স্বার্থন্বেষী হয়েও না, স্বার্থন্বেষী হলে কোনো কিছুই পাবে না। এটা আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতেও পাই, চণ্ডীতেও পাই, যে নিজের স্বার্থের জন্য কোনো কিছু করে সে কখনো কোনো কিছু করতে পারে না। যেমন আমরা প্রতিদিন কামাই করি 1000 টাকা, একটা কথা, এই 1000 টাকা কিন্তু আমি সঞ্চয় করে রাখছি, একটা সময় কিন্তু 1000 টাকা শেষ হয়ে যাবে, শেষ হবে না। পুণ্য সঞ্চয় এমন একটা জিনিস যে সঞ্চয়টা আমি আজীবন ধরে রাখতে পারবো, সেটার কোনো শেষ নেই, সেটার কিন্তু উপকারই আসবে, কেন অপকার কখনো আসবে না। তাই এই কারণে মার কাছ থেকে আমাদের কোনো কিছু চাওয়ার নেই।
মানে অন্তর্যামী তিনি, আমাদের এই অন্তরেই বিরাজমান, তিনি আত্মারূপে বিরাজমান, তিনি সমস্ত কথা জানেন। আমি কি চাচ্ছি, আমার কি দরকার, আমার কি লাগবে, তিনি সব কিছু জানেন। এই কারণেই তিনি অন্তর্যামী রূপে আছেন আমাদের হৃদয়ে। এই কারণে আমাদের কোনো কিছু চাওয়ার নেই। আর এটাই চাবো আমি সবসময়, যে এবারের পুজোয় বিশ্ব শান্তি, যেন সবাই যেন শান্তি থাকে, কশ্মিনকালে যেন কোনো প্রাণী যেন দুঃখে না থাকে, সবাই যেন শান্তিতে থাকে, সবাই যেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন আমরা শান্তিতে থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি, আমার এই প্রত্যাশায়। আমাদের দেশ জাতি ধর্ম নির্বিশেষে সকলে যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই কামনা করি। আর আপনি এই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমাদের NNTV-র অনুষ্ঠান এবারে দুর্গাপুজোতে রয়েছেন, অনেক কষ্ট করেছেন এবং অনেক অনেক কিছু আপনার মাধ্যমে আমরা মা দেবী দুর্গার বিষয়ে আমরা জানতে পেরেছি, দর্শকে জেনেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিজিৎ পোদ্দার আপনাকেও ধন্যবাদ। আগামী বছর যেন ঠিক এমনি করে আমরা মায়ের দেবীর বন্দনা করতে পারি, মার সম্পর্কে জানতে পারি। আজ দশমী, দশমীতে মায়ের বিসর্জন হবে এবং দশমী সম্পর্কে আমরা আজকে জেনেছি। এখন দশমী নিয়ে আমাদের পরবর্তী অংশে কি গান রয়েছে সেই গানটি আমরা শুনব। চমৎকার মনোমুগ্ধ একটি চণ্ডী পাঠ শোনার পর মনটা আসলে ভরে যায়। এত সুন্দর এই চণ্ডী পাঠের শ্লোক এবং মা দেবীর আরাধনা বন্দনা করলেন আমাদের সেই পণ্ডিত। এখন সেই চণ্ডী পাঠ থেকে আমরা এসে এখন একটি গান শুনব, সেই মায়ের গান। দেখি আমাদের অঙ্কিতা বোস নদীদি কোন গানটি এই দশমী দিন প্রথমেই আমাদের শোনায়। দিদি, কি গানটি গাইছেন? আমি আজকে গাইছি মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তাহলে দেরি না করে আমরা সেই গানটি শুনিয়ে যাই। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে
সত্যি খুব চমৎকার চমৎকার একটি গান আমরা এই নদীদের কাছ থেকে শুনতে পেলাম। দর্শক, এখন আমরা চলে যাব এই পর্বের বাকি অংশে। আমার মায়ের পায়ের জবা হয়ে উঠবে ফুটে মন। অঙ্কিতা বোস নদীর কণ্ঠে এই সুন্দর গানটি শোনার পর আমাদের সকলের হৃদয় খুব পুলকিত হয়ে উঠল। এখন আমরা আমাদের স্টুডিওতে রয়েছেন নতুন পালপাড়া সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক দাদা রিপন ভওয়াল। দাদা নমস্কার। দাদা শারদীয় শুভেচ্ছা। দাদা কেমন আছেন? এই তো ভগবানের কৃপায় আছে। এছাড়া রয়েছেন নতুন পালপাড়া পূজা কমিটির সহসভাপতি বাবু মাধব কর। দাদা নমস্কার। দাদা কেমন আছেন? আছি দাদা, ভালো। আমার সদ্য বড় ভাই রিপন দাদা রয়েছেন, তার কাছ থেকে এই পূজা কমিটি সংক্রান্ত আমরা কিছু জেনে নেব। দাদা, আপনাদের এই নতুন পালপাড়া পূজা কমিটি এই পূজাটি অনেক পুরানো পূজা, এটা আমরা জানি, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। মূলত এই পূজাটি কত বছরের পুরানো পূজা? আমাদের 1947 সাল থেকে আমাদের এই পূজা মণ্ডপে পুজো হচ্ছে। আমাদের পাল বংশের সত্যপাল মনোরঞ্জন কাকা, তারা আমাদের এই পূজা মণ্ডপটা দান করে গিয়েছেন পূজা করার জন্য। তাদের দানকৃত জায়গার উপরেই আমাদের এই পূজা মণ্ডপটা 1947 সাল থেকে এখানে পুজো হচ্ছে। আসলে এই পুজোটা আমরা সচরাচর দেখে থাকি যে পালপাড়া পূজা কমিটি একটু এক্সট্রাঅর্ডিনারি, যে প্রতি বছরই একটু ব্যতিক্রম ধর্মী আপনারা সাজসজ্জা বা একটা চিত্রকর বা বিভিন্নভাবে একটু ব্যতিক্রম ধর্মীভাবে আপনারা পুজোটা উদযাপন করেন এবং আলোকসজ্জা করেন, মানে একটা অন্যরকম একটা আর্ট থাকে। আসলে আমরা খুব ছোটবেলা থেকেই আমাদের সাথে নারায়ণগঞ্জের এই পুজোর যে কাজগুলা করে, এর মধ্যে আমাদের ভবানী স্বপন যে আছে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমরা ছোটবেলা থেকেই এই পুজোর সাথে আমরা জড়িত। আমরা সবসময় চেষ্টা করে থাকি যে ব্যতিক্রমী কোনো কিছু করার জন্য। আসলে আমরা কাউকে অনুকরণ করি না, আমরা নিজেরা বসে একটা পরিকল্পনা করি, আমাদের একটা থিম তৈরি করি, সেই থিম অনুযায়ী নারায়ণগঞ্জবাসীকে একটা নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি আর কি। একটা পুজো করতে হলে সর্বজনীন পূজা কমিটিতে একটা সকলেই মিলে যে পুজোটা হয়, এটা একটা বাজেট থাকে, একটা বিশাল দুর্গাপূজা মানে একদম হিন্দু ধর্মীয় সবচেয়ে বড় পুজো এবং সবচেয়ে আনন্দময় একটা উৎসব মুখর অনুষ্ঠান। এখানে মোটামুটি অনেক ধরনের একটা বাজেট থাকে। আপনাদের এই বছরে কেমন ধরনের বাজেট রয়েছে? আমাদের এখন আমরা পূর্ণাঙ্গ শেষ করতে পারিনি। আমাদের মোটামুটি একটা টার্গেট আছে যে 8 লাখ টাকার মতো আমাদের টোটাল খরচ যাবে আর কি। এটা বাড়তে পারে, মানে পুজোর শেষে এটা হিসাব। হ্যাঁ, পুজোর শেষে এটা হিসাব করে। আসলে মূলত এটা আপনাদের এই বাজেটটা মানে কিভাবে জোগানো হয়? আমরা যারা কমিটিতে আছি আমরা নিজেরা পার্টিসিপেট করি একটা বড় অংশ। পাশাপাশি হচ্ছে আমাদের পাড়াতে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষজন আছে, এবং শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষজন না, আমাদের পাড়াতে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষও আছে, তারাও আমাদের এই পুজোতে পার্টিসিপেট করে, তারাও আমাদেরকে সহযোগিতা করে। আচ্ছা দাদা, যে আপনাদের পুজো নিয়ে যে আপনাদের যে পরিকল্পনা হয়, সেটা আসলে কি ধরনের পরিকল্পনা হয়, মানে কিভাবে পরিকল্পনাটা আপনারা কিভাবে করেন? সবাই মহল্লার সব একসাথে বসে আমরা একটা মিটিং এর মাধ্যমে সব আলোচনা, বাজেটটা ঘোষণা করেন, বা এইভাবে কিভাবে কতটুকু কিভাবে করে এইভাবে করা হয়। আসলে যে পুজোটা আপনাদের যে মন্দিরটা রয়েছে, যেখানে আপনাদের দুর্গাপূজাটা হয়, সেটাকে সেই পুজোটা তো মন্দিরটা তো দেখেছিলাম যে গত 2 বছর আগে একটু অন্য ধরনের ছিল, এখন নতুন করে যে সংস্করণ করা হয়েছে, এর পিছনে কি রয়েছে, সংস্করণের পিছনে কারদের অবদান বা কি ধরনের অবদান, এই সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। আসলে আমাদের অনেক ঐতিহ্যবাহী মন্দির এটা, মাঝখানে সেই মন্দিরটা জরাজীর্ণ হয়ে গিয়েছিল। আপনারা জানেন আমাদের প্রায়ত যে সংসদ, আমার রাজনীতি শিক্ষাগুরু নাসিম ভাই প্রথম এই শনি মন্দিরের জন্য একটা বড় বাজেট আমাদের দিয়েছিল। তো ওই বাজেটটা দিয়ে আমরা শনি মন্দিরটা এবং বাউন্ডারিটা কমপ্লিট করেছিলাম। পরবর্তীতে নারায়ণগঞ্জের 5 আসনের বর্তমানে যিনি সংসদ, দানবীর জননেতা সেলিম ভাই আমাদের শনি পূজার একটা অনুষ্ঠানে গিয়ে আমাদের মন্দিরের অবস্থা দেখে উনি 10 লাখ টাকা মন্দিরের সংস্কার করার জন্য উনি আমাদের দিয়েছিলেন।
সেই 10 লাখ টাকার সাথে আমরা আরও বিত্তবান কিছু মানুষের কাছে সহযোগিতায় এবং আমাদের মহল্লার মানুষের সহযোগিতায় আমরা একটা অনেক সুন্দর একটা মন্দির, সেলিম ভাই বলবো যে সেলিম ভাই যদি 10 লাখ টাকা না দিত তাহলে হয়তো আমরা এই কাজে হাত দিতে পারতাম না। আসলে মূলত ওনার উদ্যোগে এই মন্দিরটা আমরা নতুন করে আবার সংস্করণ করা হয়েছে। গরিবদের জন্য আপনাদের এই পুজো উপলক্ষে কি ধরনের ব্যবস্থা রেখেছিলেন বা কোনো ব্যবস্থা রেখেছিলেন কিনা? না, এটা আসলে ওরকম ভাবে না। আমরা আমাদের পাড়াতে জানি যে কারা একেবারে নিতান্ত গরিব, আমরা আমাদের কমিটির থেকে কিছু মানুষকে শাড়ি, গরিব মানুষদেরকে শাড়ি, লুঙ্গি এরকম ব্যবস্থা সবসময়ই করি। এটা প্রচার করে না, আমরা জানি, কারণ অনেক সময় দেখা যায় যে একটা মানুষ আমরা জানি তার পজিশন খারাপ, সে হয়তো মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে সেটা নিবে না। আমরা তাদেরকে ইন্ডিভিজুয়ালি আমরা এটা সহযোগিতা করি আমাদের কমিটির থেকে। এটা সবসময় আমরা করি। এটা আমাদের যারা কমিটির পূর্বপুরুষ ছিল তারাও করছে, ট্রেডিশনাল। হ্যাঁ, আমরা তাদের অনুকরণে আমরা করি এগুলো। আচ্ছা, এবার যে আপনারা যে পুজো করেছেন এবং পুজোর মধ্যে যে আপনাদের মানে কোন ধরনের ব্যবস্থা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোভিড-19 পুরোপুরি কিন্তু এখনো চলে যায়নি, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো রয়েছে, বা বাংলাদেশেও অনেক সময় দেখা যায় 2-1 করে মারা যায় বা অনেক শূন্য হয়ে যায়। কিন্তু কোভিডের জন্য আপনাদের কি ধরনের ব্যবস্থা ছিল? আমরা আমাদের পুজো মণ্ডপের বাইরে স্বাস্থ্যবিধি মেনে পুজো মণ্ডপে ঢোকার জন্য আমরা একটা ফেস্টুন লাগিয়ে দিয়েছি। আমরা আমাদের পুজো মণ্ডপের ভিতরে মাইকে প্রচার করেছি এবং আমরা যারা দর্শনার্থীতে আসে আমাদের ভলেন্টিয়ারের মাধ্যমে তাদের মাস্ক পরার ব্যবস্থা করেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারা জানেন আমাদের দেশের মানুষ এখনো পূর্ণাঙ্গ সচেতন না, এর মাঝখানে আমরা যতটুকু চেষ্টা করছি যে মানুষকে সচেতনতা বৃদ্ধি করে আমাদের পুজো মণ্ডপে নিয়ে আসার জন্য। আচ্ছা, আরেকটা কথা, যে এইবার পুজোতে মায়ের কাছে আপনাদের কি চাওয়া এবং পাওয়া, মানে প্রত্যাশা? আসলে মায়ের কাছে আপনারা জানেন যে বিগত পুজোতে সারা বাংলাদেশে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি এবং যারা বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য একটা কুচক্রী মহল ধর্মের অপব্যাখ্যা দিয়ে এবং একটা বৈষম্য তৈরি করে সারা বাংলাদেশে একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, যার কারণে বহির্বিশ্বে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তো এবার আমরা সবাই সচেতন ছিলাম এবং মায়ের কাছে আমরা প্রার্থনা করেছি মা যাতে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীকেই শান্তি দান করেন এবং সমৃদ্ধ দান করেন। আপনারা জানেন বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, মায়ের কাছে প্রার্থনা করেছি যে মানুষের উপরে কেউ নয়, সেই যুদ্ধগুলো যাতে বন্ধ হয়ে মা যাতে শান্তি বর্ষিত করে এই পৃথিবীতে, এটি মায়ের কাছে আমাদের প্রার্থনা ছিল। দাদা, এবারে পুজোতে মানে দর্শকের উদ্দেশ্যে আপনার মূল্যবান কিছু বক্তব্য বলুন। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এবং আমাদের সব ধর্মের মাঝে যাতে আমাদের ভ্রাতৃত্ববোধ বন্ধন থাকে, আমরা এই প্রার্থনা মায়ের কাছে। দাদা, সর্বশেষ আসলে দর্শকের উদ্দেশ্যে আমাদের NN-টিভির নিয়মিত পুজোর অনুষ্ঠান, এবার দুর্গা পুজোর অনুষ্ঠান, সেই দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু মূল্যবান মেসেজ বা বক্তব্য যাই বলুন। আচ্ছা, আমি দর্শকদের উদ্দেশ্যে বলার আগে একটু কথা বলি যে আপনারা জানেন বিগত দিনে আমাদের নারায়ণগঞ্জের 4 আসনের যে মাননীয় সংসদ সদস্য আছেন যিনি শাহিম ভাই, উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। অপ্রীতিকর ঘটনা সারা বাংলাদেশে ঘটলেও নারায়ণগঞ্জে আমাদের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শাহিম ভাই, সেলিম ভাই এবং বিভিন্ন জনপ্রতিনিধিদের কারণে আমরা এবারও স্বাচ্ছন্দ্যে পূজা করতে পেরেছি। এর জন্য আমরা নতুন পালপাড়া সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে তাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে NN-টিভি আসলে খুব অল্প সময়ে নারায়ণগঞ্জের খুব আলোচিত এবং জনপ্রিয় একটা চ্যানেল। তো সেই NN-টিভিতে আমাদের ডেকেছে নতুন পালপাড়া পূজা কমিটিকে, এর জন্য NN-টিভির পরিবারকে আমরা ধন্যবাদ জানাই এবং পালপাড়া পূজা কমিটির পক্ষ থেকে তাদের আরো সুন্দর ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ দাদা। আসলে আমাদের সকলেই যেন আমরা এই মায়ের কাছে প্রার্থনা করব যে মা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, সুন্দর রাখে। এই বলে আপনাকে সাদর শুভেচ্ছা, আপনাকে সাদর শুভেচ্ছা। আজ বিজয়া দশমী। এই দশমীতে মা আমাদের কাছ থেকে বিদায় নেন। আসলে মা কি কখনো বিদায় নিতে পারে?
আমার মনে হয় না মা বিদায় নেয়। বাকি অংশটুকু আমি আমাদের শ্রদ্ধেয় স্যার ওনার কাছ থেকে জেনে নেব। স্যার, মায়ের বিদায় নিয়ে আমি কিছু জানতে চাই। ঠিকই বলেছেন, মা এই সন্তানদের কাছ থেকে কোনো দিনই বিদায় নেন না। আমরা দেখছি যে আজকে বিজয়া দশমী, মায়ের বিসর্জন, কিন্তু মা তো আমাদের মাঝে চিরকালই থাকেন, সব সময় নতুন রূপে আসেন এবং আমরা তাকে আহ্বান করি। তার আসনে আমরা ফুল তুলসী নিবেদন করি এবং তিনি আমাদের সব সময় আশীর্বাদ করেন। তাহলে মায়ের এই বিদায়ের দিনে আমরা কোন গানটি আমরা শুনবো? একটি গান, সেটা হলো অত্যন্ত প্রিয় আমার একটি গান, আমি সবসময় এই গানটি করি। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই। এই গানটি আমি আজকে দলীয়ভাবে পরিবেশন করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আমাদের সর্বশেষ এই অনুষ্ঠানের গান। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, 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 ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচে গাই, 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 মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। মাঝে জগতারিণী ভব ভয় হারিণী, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, মাঝে জগত্তারিণী ভব ভয় হারিণী, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, মাঝে জগতারিণী ভব ভয় হারিণী, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, মাঝে জগত্তারিণী ভব ভয় হারিণী, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, আবার না চাহিতে সকল দিয়ে সন্তানের মন ভোলায়, না চাহিতে সকল দিয়ে সন্তানের মন ভোলায়, না চাহিতে সকল দিয়ে সন্তানের মন ভোলায়, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ওরে কে আছিস কোথায়, সবে আয় রে ছুটে আয়, এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নে হেলায়, ওরে কে আছিস কোথায়, সবে আয় রে ছুটে আয়, এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নে হেলায়, ওরে কে আছিস কোথায়, সবে আয় রে ছুটে আয়, এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নে হেলায়, ওরে কে আছিস কোথায়, সবে আয় রে ছুটে আয়, এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নে হেলায়, শুধু জয় মা বলে দাঁড়া রে তুই দেখবি দুঃখের নামতে নাই, জয় মা বলে দাঁড়া রে তুই দেখবি দুঃখের নামতে নাই, জয় মা বলে দাঁড়া রে তুই দেখবি দুঃখের নামতে নাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচে গাই, ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচে গাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই।
সত্যি খুব চমৎকার একটি গান। এই চমৎকার এই গানটি দিয়ে এবারে দুর্গাপুজো অনুষ্ঠানের সর্বশেষ গানটি আমরা শুনে আমার মনে হয় দর্শক অনেক আনন্দ পাবে এবং অনেক তৃপ্তি পাবে। আসলে সত্যি যে মা তো চলে যায় না, মা আসবে। তাই আমাদের আজকের এই পর্বের এই অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। নিশ্চয়ই মা আগামীবার আবার আসবেন, আবার তিনি পূজিত হবেন, এই কামনা করি আমরা। সকলকে নমস্কার, সকলকে ধন্যবাদ। দর্শক, আমরা এখন চলে যাব এই পর্বের বাকি অংশে। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। আজ বিজয় দশমী, আমাদের সম্মিলিতভাবে এই সুন্দর একটি গান আমরা শুনেছি। যদিও আজ বিজয় দশমী, আসলে মাকে বিসর্জন দেওয়ার মতন কিছু নেই। মা সদা সর্বদা আসে, থাকবে এবং চিরকাল আমাদের মাঝেই বিরাজ করে। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহসভাপতি বাবু প্রদীপ কুমার রায়। নমস্কার দাদা। দাদা, আপনাকে শারদীয় শুভেচ্ছা। দাদা, কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছে দাদা। এছাড়া রয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবু পলাশ চন্দ্র বীর। দাদা, শারদীয় শুভেচ্ছা। নমস্কার, আপনাদের শুভেচ্ছা। দাদা, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি দাদা। আপনারা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট একটি শক্তিশালী হিন্দু সংগঠন হিসাবে আমরা পরিচিত, আমরা জেনে থাকি। আর ওই সংগঠনে আপনি একজন সিনিয়র সহসভাপতি। এই পুজোতে, এই সার্বজনীন দুর্গাপুজোতে আপনাদের কি কি কার্যক্রম করেছেন আমরা একটু জানতে চাই। তো দেখেন, আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সবসময় কিছু করার চেষ্টা করি। তো সেই হিসাবে আমাদের একটা বিশাল একটা আয়োজন রয়েছে, সারা বাংলাদেশে আয়োজন রয়েছে। তার মধ্যে আমরা নারায়ণগঞ্জে একটা বিশেষভাবে করার চেষ্টা করি। সেই হিসেবে আমরা 24শে সেপ্টেম্বর আমাদের নারায়ণগঞ্জে গণগ্রন্থাগারে একটা বস্ত্র বিতরণ আয়োজন করেছি এবং আমরা আয়োজন করেছি এই বন্দরে 30শে সেপ্টেম্বরে, সেটা বস্ত্র বিতরণ। আসলে আমরা অনেক সাড়া পেয়েছি, যে সাড়াগুলোতে আমরা আরও আসলে আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। কিন্তু আসলে এই সমস্ত অনুষ্ঠানগুলোতে করতে খুবই ভালো লাগে আমাদের। বিশেষ করে যে দেখি আসলে অনেক গরিব মানুষ যারা নতুন পুজোতে নতুন নতুন বস্ত্র পরে ঘুরতে চায়, বেড়াতে চায়, হ্যাঁ, কিন্তু তাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। হ্যাঁ, সেই জন্য আমরা চেষ্টা করি তাদের কাছে কিছু করার জন্য। তাছাড়া আমরা পুজোতে প্রত্যেকটা মন্দিরে ঘুরেছি, দেখেছি। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে শুনেছি আপনারা বস্ত্র বিতরণ করেছেন। আমরা কিছুক্ষণ আগে আপনাদের সিনিয়র সহসভাপতির মুখ থেকে ওখানে কাদের নিয়ে বা কাদের মাধ্যমে এটা আপনাদের বস্ত্র বিতরণটা করেছিলেন বা সেটার সম্পর্কে আমরা জানতে চাই। ধন্যবাদ দাদার সমুদাকে। প্রথমে কৃতজ্ঞতা জানাই NAN টিভিকে, নারায়ণগঞ্জ সাধুবাদ জানাই। আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষদের মাঝেই, মেহনতি মানুষদের মাঝেই বস্ত্র বিতরণ করতে পেরে হিন্দু মহাজোট খুবই কৃতজ্ঞতা দাবি করছেন। এবং আমরা মূলত হিন্দু মহাজোট আমরা যারা আছি, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা, সিনিয়র নেতৃবৃন্দরা ছিলেন, তারপর আমরা নারায়ণগঞ্জ জেলা শাখা মহানগর কমিটি এবং জেলা শাখা কমিটি যৌথ সমন্বয়ে আমরা অনুষ্ঠানটা খুব করতে পেরেছি। এবং আমাদের এর পেছনে যারা ভূমিকা রেখেছেন তাদের কথা না বললেই নয়। ওনাদের কৃতজ্ঞতা অবশ্যই জানাই এবং অভিনন্দন জানাই অন্তঃস্থল থেকে, যে এরকম একটা সৎ মহতি কাজের জন্য আমাদেরকে উদ্যোগ নেওয়ার জন্য, এবং অনেক আমাদেরকে আনন্দ উৎফুল্ল দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, প্রেরণা জুগিয়েছেন এভাবে মহৎ সহযোগী কাজগুলো করার জন্য। এবং আমরা দুস্থ মানবতার পাশে এগিয়ে থাকবো। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এটাই বিশ্বাস করে, শুধু হিন্দুদের সনাতন সম্প্রদায় নিয়ে হিন্দু মহাজোট ভাবে না, সারা বাংলাদেশ ব্যাপী সনাতন ধর্ম, আমাদের এই ধর্মটাকে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ঈশ্বরের জীবের প্রেম
করার উদ্দেশ্যেই আমাদের এই মহতী উদ্যোগগুলো আমরা চেষ্টা করব আরো যাতে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এই পুজো উপলক্ষে যে আপনারা আজ দশমী আপনাদের পুজো উপলক্ষে আপনাদের আর কোন ধরনের কোনো কার্যক্রম ছিল কিনা? আমরা বিজয়া দশমী উপলক্ষে আমরা যা করেছিলাম যে প্রতিটা মণ্ডপে নারায়ণগঞ্জ এবং বন্দর থানা, সিদ্ধিরগঞ্জ থানা, রূপগঞ্জ থানা, ফতুল্লা থানা, আমরা প্রত্যেকটা মণ্ডপে আমরা ঘুরে ঘুরে দেখিয়েছি। আমরা নেতৃবৃন্দ সহ মহানগর কমিটি এবং জেলা কমিটির পক্ষ থেকে আমরা সবাই সম্মিলিতভাবে প্রত্যেকটা মণ্ডপে আমরা নিরাপত্তা বিধানের জন্য আমরা সহযোগিতা করেছি এবং আশ্বাস দিয়েছি যে আপনারা কোনো রকম যদি দুষ্কৃতিকারী কোনো হামলা বা শিকার হন, সরকার আপনাদের পাশে আছে, প্রশাসন, থানা এবং স্বেচ্ছাসেবক কমিটি আপনাদের প্রতিটা মণ্ডপে রয়েছে, সার্বক্ষণিকভাবে আপনাদের তদারকি করবেন এবং এর প্রেক্ষিতে যদি কোনো দুর্ঘটনা বা ঘটনা ঘটে আমাদের প্রত্যেকের মোবাইল নাম্বার ওনাদের কাছে আছে। সেইভাবে আমরা আশ্বাস দিয়েছি এবং সাহস জুগিয়েছি যাতে অতীতের কোনো সুন্দরভাবে যেন পুজো উদযাপন করতে পারে। দাদা, আপনারা ওই পুজো উপলক্ষে যে মণ্ডপে আপনারা পরিদর্শন করেছিলেন, মণ্ডপ পরিদর্শনকালে আপনারা মানে কি ধরনের পরিবেশ ওইখানে উপলব্ধি করতে পেরেছিলেন? আসলে আমরা যখন বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শন করি তো দেখি আসলে ভক্তদের ভিড়, হ্যাঁ, ভক্তদের যেখানে যাই ভক্তদের সমাগম। তো আসলে ভক্তরা উৎসাহ উদ্দীপনা নিয়ে পূজা পরিদর্শন করছিল। তো এতে দেখলাম যে খুবই মানে সুন্দর পরিবেশ, সুন্দর ভাবগাম্ভীর্যের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এবং তারা ঘোরাফেরি করেছে। এতে আসলে এটা এই প্রশাসনের একটা ভূমিকা রয়েছে। নারায়ণগঞ্জে যে আমাদের ডিসি মহোদয়, হ্যাঁ, এসপি মহোদয়, এমপি মহোদয় এবং সার্বক্ষণিকভাবে আমাদের যারা প্রশাসনে নিয়োজিত তারা সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছে, যার জন্য আরও কোনো আমাদের নিয়ম শৃঙ্খলার বা শৃঙ্খলার কোনো পরিপন্থী কিছু ঘটেনি, যার কারণে সুন্দর সুষ্ঠু পরিবেশে এখানে পুজোটা অনুষ্ঠিত হয়েছে। আর আমরাও দেখেছি, আমরাও বলেছি যে যদি কোনো রকম অসুবিধা হয় এখানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে এই মোবাইল নাম্বারগুলোতে সাথে আপনারা কল করবেন এবং এইগুলো ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তড়িঘড়ি করে এখানে চলে আসব। আসলে সুন্দর সুষ্ঠু পরিবেশ হওয়ার কারণেই এবং শৃঙ্খলা বাহিনী ঠিকভাবে থাকার কারণেই, আর বিশেষ করে আমাদের এই যে বিভিন্ন বাহিনীতে আমার রয়েছে এবং আমাদের যে ডিসি মহোদয় সার্বক্ষণিকভাবে তারা সহযোগিতা করেছে, নজরদারিতে ছিল। আচ্ছা দাদা, এই আপনাদের যে হিন্দু মহাজোটের পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপের জন্য কি কোনো এক্সট্রা কোনো ভলেন্টিয়ারের কোনো ব্যবস্থা রেখেছিলেন? অবশ্যই আমাদের স্বেচ্ছাসেবক কমিটি দল আছে, এরা প্রত্যেকটা মণ্ডপে আমরা 10 জন করে দিয়েছি এবং তাৎক্ষণিকভাবে এরা তদারকি করেছে এবং যখন যেখানে সমস্যা বা প্রয়োজন মনে হয়েছে আমাদেরকে অবগত করেছে। আমরা প্রশাসনের ভিত্তিতে বা থানা ভিত্তিকভাবে আমরা সেভাবে সহযোগিতা করেছি। আচ্ছা, পুজোতে আপনারা যে বস্ত্র বিতরণ করেছেন, এছাড়াও কি আপনাদের আরো কোনো কার্যক্রম ছিল কিনা? এছাড়া আমাদের আসলে বস্ত্র বিতরণের এবারে আমাদের মূল উদ্দেশ্য ছিল প্রোগ্রাম। সামনের বার আমরা আরো নতুন কিছু নিয়ে আসব, যেমন খাদ্য বিতরণ, হ্যাঁ, ডাল চাল এগুলো বিতরণের আমাদের মাথায় আছে, এটা আমাদের পরিকল্পনা আছে, এটা সামনে দিয়ে করবো। আর সবচেয়ে বড় কথা হলো এবারের পুজোতে আপনার ব্যতিক্রম ধর্মী যেটা দেখেছি, যেমন আমাদের সনাতন সম্প্রদায়ের মায়ের যে ভক্তিগীতি গান এটা কন্টিনিউ চলেছে এবং সবাই সুন্দরভাবে লাইন ভিত্তিকভাবে মানে নিয়ম শৃঙ্খলার ভিত্তিতে যে পূজাটা উদযাপন উপভোগ করেছে সেটা আমরা তদারকি করেছি এবং পর্যবেক্ষণ করেছি এবং প্রশাসন কমিটি আমাদেরকে খুব উৎসাহিত করেছে যে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে আমরা এটা 5 দিন ব্যাপী আজকে এই বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্তি হয়েছে। এটা খুব সুন্দরভাবে হয়েছে, এটা আমরা খুব কৃতার্থ। আজকে শেষ দিন দশমী, এই দশমী এখনো তো বিসর্জন হয়নি, দশমী প্রস্তুতি চলছে বা দশমী হবে। এই দশমীতে আপনাদের কি ধরনের পরিকল্পনা? আসলে এই দশমীতে আমাদের পরিকল্পনা যে যেহেতু পূজাটা হয়েছে দশমীটার জন্য সুন্দরভাবে হয়, হ্যাঁ, বিশেষ করে আপনিও আমাদের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক হিসাবে আছেন, আপনিও যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন আমাদের প্রত্যেকটা বস্ত্র বিতরণে ছিলেন, আমাদের
বিভিন্ন প্রোগ্রামগুলো তো ছিলেন, আপনিও জানেন, আমার চাইতে আরও বেশি জানেন, কিন্তু তারপরও আপনাকে অবগত করার জন্য বলছি। সেটা হচ্ছে তো আমি ইন্ডিভিজুয়াল একটা বিষয় ছিল, আমি যদিও সাধারণ সম্পাদক ছিলাম কিন্তু আছি, কিন্তু এটা তো ইন্ডিভিজুয়াল একটা বিষয়, ব্যক্তিগতভাবে আপনার ব্যাপক ভূমিকা ছিল, সেটা আমরা খুবই কৃতার্থ এটা আপনার প্রতি। এবং এত বড় একটা দায়িত্ব নিয়ে সময় বের করে যে আমাদের পাশে ছিলেন, এটা একটা বিশাল। আমি যথাসম্ভব আপনাদের চেষ্টা করেছি যে আমি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাথে ছিলাম, আছে এবং থাকবো, সেটা অবশ্যই থাকবো। এবং আজকে বিজয় দশমীতে আপনাদের সর্বশেষ মানে কি কোন ধরনের প্রস্তুতি রয়েছে? আজকে আমাদের বিজয়া দশমীর মাধ্যমে যে মায়ের বিসর্জনের সুন্দরভাবে যাতে আমরা নদী ঘাটগুলাতে যাতে পরিকল্পনাভাবে এবং সুশৃঙ্খলভাবে যাতায়াত আনা নেওয়ার ব্যবস্থা করে, সেদিকে আমাদের ভলান্টিয়ার কমিটি টিম রয়েছে, তারা সার্বিক সহযোগিতা করবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে আমাদের প্রশাসন নজরদারিতে রাখবেন, আমরাও করব। তো সবকিছু মিলিয়ে মানে খুবই জাঁকজমকপূর্ণভাবে আমরা বিজয়া দশমীটা সম্পন্ন করতে পারবো। আচ্ছা দাদা, যে করোনার তো মহামারী একটি ব্যাধি, এই করোনা সারা বিশ্বে অনেক মানুষের প্রাণ নিয়েছে, একটা মরণঘাতী ব্যাধি। ও করোনা কিন্তু এখনও সমাপ্ত হয়নি, করোনার এখনও কিছু রয়ে গেছে, যে কোনো কোনো দেশে এখনও মৃত্যুর সংখ্যা কিছু না কিছু রয়েছে, এবং বাংলাদেশেও মাঝে মধ্যে 2-1 করে মারা যায়। এই করোনাকে সামনে রেখে, করোনাকে নিয়ে আপনারা এই পুজোতে কোন ধরনের প্রস্তুতি ছিল বা কোনো প্রস্তুতি ছিল কিনা? আমরা আসলে প্রত্যেকটা পূজারী এবং ভক্তদের যারা আসছিলেন সজ্জন দ্বারা, ওনাদেরকে প্রত্যেকে আমরা মাস্কের ব্যবস্থা করেছি এবং হ্যাক্সিসল ব্যবস্থা করেছি, স্যাভলন, যে কোনো সাবানে হাত ধোয়ার জন্য আমরা যথাবিধি স্বাস্থ্যবিধি নিয়মের যত কিছু নিয়ম আছে সব কিছু আমরা প্রত্যেকটা মণ্ডপে ওনাদেরকে আমরা বলে দিয়েছি এবং ওইভাবে সেরকম ব্যবস্থা রেখেছে। এবং যাদের মাস্ক নেই তারা আমরা বিনামূল্যে এইভাবেই আমরা মাস্ক সবাইকে বিতরণ করে দিয়েছি এবং খুব সুন্দরভাবে এবং স্বাস্থ্যবিধি মেনে সরকারি বিধি নিষেধ নিয়ম পালন করে আমরা সুন্দরভাবে এটা উদযাপন করতে পেরেছি। দাদা, আজ বিজয়া দশমী, আমাদের মা আজ বিদায় নেবে আর কি, সামাজিকতাভাবে বিদায় নেবে, আসলে মা কখনো বিদায় নেয় না। এই মায়ের কাছে আপনার এবছর কি চাওয়া এবং পাওয়া? আমাদের প্রত্যাশা হবে প্রত্যেকটা মানুষ যেন সুখে থাকে, শান্তিতে থাকে, কারো যেন দুঃখ দারিদ্রতা না থাকে, এবং সবাই যেন সুস্থ সুন্দর থাকে, এবং সবাই যেন সুন্দরভাবে চলতে পারে, এবং মা যেন প্রতিবারেই আমাদের মাঝে আসে এবং সুখ শান্তি দিয়ে যায়, আমরা যেন সবাই সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারি, এই হচ্ছে আমাদের প্রত্যাশা। এবারে দুর্গাপুজো অনুষ্ঠানের দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। ধন্যবাদ। আসলে দর্শকের উদ্দেশ্যে যেটা বলবো, আমি দেখেছি যে দর্শকরা সুন্দর উৎফুল্লভাবে পূজাগুলো দেখেছে, উদযাপন করেছে এবং আনন্দ সহকারে তারা এই পুজোটাকে গ্রহণ করেছে এবং তারা উৎফুল্লভাবে, অর্থাৎ তার মনে হয় যদি পূজাটা যদি আরও 10 দিন থাকতো আরও সুন্দরভাবে তারা দেখতো বা উপভোগ করতো। তো আমি দেখেছি কারোর মধ্যে কোনো ঘাটতি নেই। আসলে আমাদের করোনা মহামারীতে যাচ্ছিল গত 2 বছরে, সেটাকে পোষানোর জন্যে আসলে দর্শকরা একটু অন্যরকমভাবে আনন্দ উৎফুল্ল ছিল এবং সুন্দরভাবে তারা উপভোগ করেছে এই পুজোটা। এবছর আপনি এই মায়ের কাছে কি প্রত্যাশা বা কি চাওয়া রয়েছে? সুন্দর একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ। মায়ের আজকে বিজয়া দশমীর মধ্য দিয়ে মনটা এমনিতে একটু খারাপ, তারপরও 5টা দিন আমরা খুব আনন্দ উৎফুল্ল সহিত কাটিয়েছি। সেই দিনগুলোর কথা আসলে খুব কষ্ট লাগে, বলতেও খুব ব্যথা লাগে। তারপরও যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়। মায়ের চলে যাবেন কৈলাসে, কিন্তু অন্তরের অন্তঃস্থলে মা থাকবেন চিরজীবন। মায়ের কাছে একটাই শুধু দাবি, প্রত্যাশা, অসাম্প্রদায়িক চেতনা শক্তিকে ধারণ করে অসুর নিধনের মাধ্যমে আমরা ভালো সুস্থ মানুষ গড়ে ওঠার জন্য প্রত্যাশা করি সবার প্রতি, এবং মায়ের যে আশীর্বাদ দিয়ে গেছেন সেই আশীর্বাদ বুকে ধারণ করে আগামী প্রজন্মকে আমরা কিছু ভালো উপহার দিতে পারি। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট তার পাশে আছেন এবং থাকবেন, এবং এই প্রত্যাশা রইল পুরো দেশবাসীকে। আমাদের NN টিভির
যে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে অনুষ্ঠান, এবারে দুর্গাপুজো, এই দুর্গাপুজো অনুষ্ঠানে আপনি এসেছেন এবং দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। প্রথমে আমি কৃতজ্ঞতা জানিয়েছি এনএন টিভি, তারপরে আপনাকে আর সাধুবাদ জানিয়েছি যে এরকম একটা সুন্দর এবারের দুর্গাপুজো অনুষ্ঠানে আমাকে ইনভাইট করে এবং ফ্লোর দেওয়ার জন্য। তো আপনার কাছে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনি নিজেও এই হিন্দু মহাজোটের পক্ষ থেকে অনেক পরিশ্রম করেছেন এবং ক্লান্ত পরিশ্রম এবং সময় বের করে আমাদের পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন। এবং এবারের দুর্গাপুজোতেও আপনি পরিদর্শনে আপনি ছিলেন, সেটাই আমাদের কাছে বড় একটা আনন্দ যে আমরা পেয়েছি আপনাকে, কারণ আপনি থাকেন শত ব্যস্ততার মাঝে, কখনো পাওয়া যায় না। তো শুধু দেশবাসীর প্রতি একটাই বিশেষ অনুরোধ, আগামী পুজোতে যাতে ভগবান সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে শারদীয় শুভেচ্ছা। আপনাকেও শারদীয় শুভেচ্ছা। দর্শক, এবারে দুর্গাপুজো আজ দশমী। মা আজ দশমীর মাধ্যমে বিদায় নেবে, বিদায় নিয়ে চলে যাবে সেই কৈলাসে। দেখতে দেখতে সেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আজ দশমী, এই 5টি দিন আপনাদের সাথে এই এনএন টিভির নিয়মিত অনুষ্ঠান শারদীয় দুর্গাপুজো উপলক্ষে এবারে দুর্গাপুজোতে আপনাদের সাথে ছিলাম এবং আশা রাখি আগামী বছর এইভাবে যেন আপনাদের মাঝে আমরা বারবার ফিরে আসতে চাই এবং বারবার আপনাদের কাছে আসতে চাই এবং প্রতি বছর দুর্গাপুজো উপলক্ষে যেন আপনাদের কিছু ভালো ভালো কিছু প্রেজেন্টেশন, একটা উপহার মাকে নিয়ে দিতে চাই। এই বলে আমি বলবো, আসছে বছর আবার হবে, সেই প্রত্যাশা বলতে হবে যেমন যেতে নাই চাই তবু যেতে দিতে হয়। আজ আমি এই অনুষ্ঠান থেকে এবারের জন্য আমি আপনাদের সকলের কাছ থেকে আবার পুনরায় শারদ শুভেচ্ছা দিয়ে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। আমি অ্যাডভোকেট সমুনার শাহ সৈকত। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসছে বছর আবার হবে দুর্গাপূজা, আবার হবে আপনাদের মাঝে দেখা। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। বিদায়।